সোনার রূপা দ্বারা গড়া এই কবরটি আসলে কার? কে সেই ভাগ্যবতী? বন্ধুরা আসসালামু আলাইকুম। সম্রাট শাহজাহানের তাজমহলের প্রেমের গল্প তো সবাই জানেন, কিন্তু আমাদের বগুড়ায় বুকে লুকিয়ে আছে এমন এক ভালোবাসার ইতিহাস যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কোনো কাল্পনিক সিনেমা নয়, এক শতাব্দীরও বেশি সময় আগের এক খাঁটি প্রেমের বাস্তব গল্প। বগুড়ার বুকে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক অদ্ভুত প্রেমের গল্প। প্রিয়তমা স্ত্রীর কবরে নিজের সব ধন সম্পদ বিলিয়ে দিয়ে এক ইংরেজ প্রেমিকের চিরতরে হারিয়ে যাবার গল্প। বগুড়া নামাজগড় আঞ্জুমানি গোরস্থানের সংরক্ষিত এই কবরটি কোনো সাধারণ কবর নয়, এটি 110 বছরও বেশি সময় ধরে টিকে থাকা এক ভালোবাসার অমর সাক্ষী। যে গল্পটা শুরু হয়েছিল বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। ব্রিটিশ শাসনামলে বগুড়া রেলওয়ে স্টেশনের কর্মরত ছিলেন এক ইংরেজ স্টেশন মাস্টার, নাম তার টেনন সাহেব। কর্মসূত্রে বগুড়া থাকার সময় তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তরুণী রূপজান বিবির রূপের মায়ায় মুগ্ধ হন। প্রেম তো আর জাতকুল ধর্ম মানে না, তাই সব বাধা ভেঙে খ্রিস্টান স্টেশন মাস্টার বিয়ে করেন মুসলিম পরিবারের কন্যা রূপজান বিবিকে। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু ওই যে সুখ যে বেশি দিন স্থায়ী হয় না। তাই তো রূপজান বিবি যখন সন্তান সমবা হন তখন তার চিকিৎসার জটিলতা দেখা দেয়। কিন্তু বগুড়ায় সেই সময় বড় কোনো ধরনের হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসার জন্য টেনন সাহেব তাকে কলকাতায় বড় হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস, সেখানে রূপজান বিবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয়তমা স্ত্রীর মরদেহ নিয়ে যখন টেনন সাহেব বগুড়ায় ফেরেন, তখন রক্ষণশীল সমাজ ও পরিবার সেই মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। প্রিয়তমার এই অবহেলা সহ্য করতে পারেননি সেই ইংরেজ সাহেব। গভীর শোকে আর অভিমানে তিনি বগুড়া নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে রূপজান বিবির জন্য এক সংরক্ষিত সমাধি তৈরি করেন। আর কবরের সামনে সাদা পাথরে লিখে যান, সংসারের পান্ত লইয়া জনম, দিন বেশে উচ্চ পনন বৈভাবে। প্রেমিকের অশ্রু জলে গাথা এই সমাধি, হে পথিক কৃপানিত্যে হইল বারে, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। প্রেমিকের এই অস্তুসিদ্ধ বাণী যেন হৃদয়ে নাড়া দিয়ে যায়। লোকমুখে প্রচলিত আছে যে রূপজান বিবিকে তার পরিবার ত্যাগ করেছিল, সেই রূপজানের কবরেই ইংরেজ স্টেশন মাস্টার টেনন সাহেব তার জীবনের সমস্ত উপার্জিত ধন সম্পদ, সোনাদানা, হীরা জহরত সবকিছু রেখেই তাকে দাফন করেন। মৃত্যুর পর যাতে প্রিয়তমার কোনো অভাব না হয়, সেই ভাবনা থেকেই তিনি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন। আবারও অনেকেই বলে থাকেন এই কবরে নাকি 8 মণ 10 মণ স্বর্ণ রয়েছে, কিন্তু স্থানীয় লোকদের সূত্রে জানা যায় যে এখানে 4 থেকে 5 কেজি মতো স্বর্ণ থাকতে পারে, যা রূপজান বিবির ব্যবহারিক গহনা ছিল। বন্ধুরা, এই কবরের লোভে পড়ে স্থানীয় ডাকাত দলরা এখানে বেশ কয়েকবার কবরটি ভাঙার চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হয়ে যায়। কবরের পাশে ইংরেজ রেল মাস্টার একটি মুসলিমদের উজু করার জন্য পুকুর খনন করলেও সময়ের ব্যবধানে সেটি আর নেই, এবং তার প্রিয়তমার কবরের জায়গাটুকুও তার ক্রয় করা সম্পত্তি। অনেকে আবেগ ঘন হয়ে প্রেমিকের অস্তুসিদ্ধ গাথা এই কবরটি এক নজর দেখতে চলে আসেন এখানে। দর্শক, আমরা এখানে একজন ঘুরতে আসা একজন লোকের সাথে আমরা কথা বলবো। আমি দেখি সে কোথা থেকে এসেছে এবং এই কবর সম্পর্কে, রূপজান বিবির কবর সম্পর্কে সে আসলে কি জানে। আমি এখানে আসলে আসছি কবরটা দেখার জন্য। বগুড়া শহরে আসছিলাম, তো আসার পরে এই দিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম কবরটা দেখেই যায়। মানুষের মুখে শুনেছি অনেক যে এটা নাকি ইংরেজের আমলের একজন ইংরেজ ছিল, সে বগুড়ায় সাব রেজিস্ট্রার হিসাবে থাকতো। তো বগুড়া থাকা অবস্থায় তার নাকি এই রূপজান বিবির সাথে প্রেম ভালোবাসা বিনিময় হয়। পরে সে বিবাহ করার আগেই তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে এবং তার মৃত্যু হয়। তো সে শোকে তার ভালোবাসার মানুষের জন্য স্মৃতি হিসাবে তার কবরকে এখানে কবর দেয়, এবং সেই কবরে নাকি অনেক সোনাদানা রূপা দিয়ে কবরে তাকে দাফন করা হয়। ভারতের সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য যেমন তাজমহল গড়েছেন, তেমনই আমাদের বগুড়ায় ব্রিটিশ সম্রাটের শাসন আমলে একজন ব্রিটিশ বগুড়ার মেয়েকে ভালোবেসে তার স্মৃতি হিসাবে এখানে বগুড়ার নামাজগড় এখানে কবরস্থানে তিনি নিজের অর্থ দিয়ে এখানে জায়গা কিনেছেন, এবং এখানে তার জীবনের সমস্ত কর্মের টাকা পয়সা
সব কিছু ধন সম্পদ তার স্ত্রীর কবরে দাফন করে দিয়েছেন তার স্ত্রীর লাশের সাথে। তাই তো আজও বগুড়া নামাজগড় গোরস্থানের শ্বেতপাথরের এই সুরক্ষিত রূপজান বিবির সমাধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কবরে সোনাদানা থাকা নিয়ে নানা রহস্য ও লোককথা থাকলেও একটা বিষয় স্পষ্ট, একজন ব্রিটিশ স্টেশন মাস্টারের এই ভালোবাসা ছিল পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও দামি। ইতিহাসের পাতায় চাপা পড়ে যাওয়া এই অদ্ভুত প্রেমের গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।